তো আজকের এই ভ্লগটা কী নিয়ে হচ্ছে সেটা বলবো না, সেটা তোমরা দেখতেই বুঝতে পারবে। আর তোমাদের জন্য কিন্তু সত্যি অনেক সারপ্রাইজ আছে, দুর্দান্ত জিনিস আসতে চলেছে তোমাদের সামনে। আই থিঙ্ক তোমাদের সকলেরই ভালো লাগবে। বর্তমানে আমি আছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি আই থিঙ্ক জলপাই মোড় বলা হয়। সে কোনোভাবেই চাইতো না যে আমরা কোনো ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি। Happy birthday to you. Happy birthday dear Shivankar da. এই শর্ট ফিল্মের সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে স্টোরিটা খুব সুন্দর। আমরা সময় কাটিয়েছি, চাপাতা বাগানে শ্যুট করেছি, ফরেস্টে শ্যুট করেছি, আলুর চরে শ্যুট করেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ভ্লগার। সো দেখতেই পাচ্ছ আমার মুখ ভর্তি আর মাথা ভর্তি কিন্তু চুল দাড়ি হয়ে গেছে, আর খুব শীঘ্রই সেলুন যেতে চলেছি। তো আজকে এই ভ্লগটা হচ্ছে একটা বিশেষ কিছু মেমোরেবল টাইম নিয়ে, মোমেন্টস নিয়ে। তো আমার প্রত্যেকটা ভ্লগে জানোই তোমরা যে বেসিক সময় আমি চেষ্টা করি যে ভালো ভালো কিছু তোমাদেরকে দেখানোর, কারণ আমি ডেলি লাইফস্টাইল চাইলে হয়তো রোজ কী করছি না করছি ভ্লগ হয়তো বানাতেই পারি, কিন্তু আমি সেরকম ভ্লগ বানাই না, কারণ তোমরাও আই থিঙ্ক ভালোর থেকে ভালো জিনিস দেখতে পছন্দ করবে। সেই জন্যই কিন্তু আমি অনুষ্ঠান, কোনো রিচুয়াল, কোনো পুজো, কোনো প্রোগ্রাম সেসবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই জন্য তোমাদেরকে ভ্লগ দিতে হয়তো একটু দেরিও হয়। তো আজকের এই ভ্লগটা কী নিয়ে হচ্ছে সেটা বলবো না, সেটা তোমরা দেখতেই বুঝতে পারবে। তোমাদেরকে পুরো ভ্লগে সব কিছু শেয়ার করছি, আরও অনেক অনেক কথা তোমাদেরকে শেয়ার করার আছে। আমি প্রত্যেকটা ভ্লগেই অনেক কিছু তোমাদেরকে শেয়ার করি, তো এই ভ্লগেও তোমাদেরকে অনেক কিছু শেয়ার করতে চলেছি। আর তোমরা একটা জিনিস পারলে আমাকে বলতে পারো যে এই মুখ ভর্তি দাড়িতে আমাকে বেশি ভালো লাগছে নাকি নর্মালি যখন আমি ট্রিম করে থাকি সেইটাতে বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? সবার প্রথমে তোমাদেরকে অগ্রিম জানাতে চাই শুভ নববর্ষ। আশা করব তোমাদের পয়লা বৈশাখ খুব ভালো কাটবে। আর তোমাদের নববর্ষের দিনে কি কি প্ল্যান আছে, তোমরা কি কি করো সেটা অবশ্যই তোমরা জানাবে। এই ভ্লগের কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। তোমাদের আগের গত 2 বছর থেকে আমি কালী হাজরার ভ্লগ দেখিয়েছি, আরও অনেক অনেক রিচুয়াল যেগুলো হয়, গাজন উৎসব বা চড়ক, অনেক কিছুই হয়ে থাকে আমাদের পাড়াতে, সেগুলো তোমাদেরকে আগের 2 বছর থেকেই দেখিয়ে আসছি। তো এবছরে হতে চলেছে অন্যরকম কিছু, তো সেটা তোমাদেরকে বলবো না, সেটা সাসপেন্স রইল। তো তোমরা যখন আমার পরবর্তীকালের ভ্লগগুলো দেখবে তোমরা অনেকই পরিবর্তন দেখতে পারবে, আর তোমাদের জন্য কিন্তু সত্যি অনেক সারপ্রাইজ আছে। তো যত তোমরা ভ্লগগুলো দেখবে, নেক্সট ভ্লগগুলো, তোমরা বুঝতে পারবে যে আমি কোন কোন সারপ্রাইজের কথা বলেছিলাম। তো আশা করবো সেই ভ্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো কোনো ভ্লগ তোমরা স্কিপ করবে না, আর কোনো ভ্লগ তোমরা মিস করবে না। অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে নেক্সট ভ্লগগুলোতে উপহার দিতে চলেছি। তো সবার প্রথমে তোমাদেরকে আরও কিছু জিনিস শেয়ার করে নিতে চাই। তো বর্তমানে আমি কিছুদিন আগে একটা ট্রিমার অর্ডার দিয়েছিলাম। তো আমি অনেক কারোর কাছে জিজ্ঞেস করছিলাম যে কোনটা বেস্ট হবে। তো আমি ফ্লিপকার্ট থেকে একটা ট্রিমার অর্ডার দিয়েছিলাম, তোমাদের এখন সেটা আনবক্সিং করে দেখাবো। আর তোমরা যারা যারা এই ট্রিমারটি ইউজ করেছো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কীরকম ফিডব্যাক পেয়েছো ইউজ করে। তো এখন তোমাদের সামনে এটা আনবক্সিং করবো, যদিও আমি আগে আনবক্সিং করেছি, তবুও একবার তোমরা যেহেতু আমার একটা সেকেন্ড ফ্যামিলি, তো তোমাদেরকেও সেটা শেয়ার করতে চাই। তো এই ট্রিমারটা যখন আমি অর্ডার দিয়েছিলাম তো ওখানে শো করছিল ফ্লিপকার্টে যে আজকে যদি আমি অর্ডারটা দিই 1 ঘন্টার মধ্যে তাহলে আমার কালকেই চলে আসবে। তো আমি সেটাই করি। তো চলো তোমাদেরকে এখন আমি এই ট্রিমারটা দেখাবো আনবক্সিং করে। আর প্লাস তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করে রেখেছি, আমি একটা লেন্স অর্ডার দিয়েছি। তো কেন লেন্স অর্ডার দিয়েছি সেটা তোমরা নেক্সট ভ্লগেই জানতে পারবে। তো 2টো লেন্স অর্ডার দেওয়া হয়েছে, একটা তনয়ের, একটা আমার। তো যখন ওটা এখনও পর্যন্ত আসেনি, তো যখন লেন্সটা আসবে তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো, তোমরা দেখতে পারবে। আর এখন তোমাদেরকে আমি আনবক্সিং করব ট্রিমার। এই 2টো জিনিসই আমি অর্ডার দিয়েছিলাম, এক ট্রিমার, এক লেন্স। তো লেন্স এখনও আসেনি, লেন্স আই থিঙ্ক আজকে কালকের মধ্যে চলে আসবে। কেন লেন্স অর্ডার দিয়েছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি নর্মালি অনুষ্ঠানের জন্য কোনো অর্ডার দিয়েছি, বাট কোনো অনুষ্ঠানের জন্য না। একটা দুর্দান্ত জিনিস তোমাদের সামনে কিছুদিনের মধ্যে আসতে চলেছে, সেটা তোমরা ভ্লগেই দেখতে পারবে। খুব দুর্দান্ত জিনিস আসতে চলেছে তোমাদের সামনে, আই থিঙ্ক তোমাদের সকলেরই ভালো লাগবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে, আর বেশি কিছু বলছি না। তো চলো এখন তোমাদেরকে আমি এই ট্রিমারটা আনবক্সিং করে দেখাবো, তারপরে যখন আমার লেন্স আসবে তখন তোমাদেরকে লেন্সটাও আনবক্সিং করে দেখাবো যে কীরকম কী এসেছে। তো চলো তোমরা এখন আমার ট্রিমারের আনবক্সিংটা দেখে নাও। সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি আমার ফ্লিপকার্টে অর্ডার দেওয়া সেই ট্রিমারটা। তো তোমাদের সামনে এখন আমি আনবক্সিং করে দেখাবো, তো তোমরা দেখে নাও সেই আনবক্সিং। তো আই থিঙ্ক তোমরা এই ট্রিমারটা দেখেছি ভালো রেটিং ছিল, আর অনেকেই তোমরা ভালো ফিডব্যাক দিয়েছো, তো সেজন্য এটা অর্ডার করা। দেখতেই পাচ্ছ আই থিঙ্ক স্ক্রিনে তোমরা। তো এই হলো আমার সুন্দর একটা ট্রিমার। তো দেখতেই পাচ্ছ এটার লুকটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছ।
তো এটা আমি অর্ডার দিয়েছি আর সঙ্গে দিয়েছি কিন্তু চার্জার। তো আমি এটা আমার ফার্স্ট টাইম, আমি আগে কোনো সময় ট্রিমার ইউজ করিনি, তো জানি না কীভাবে কী করতে হয়। যদিও ইউটিউব থেকে দেখে বা কারো কাছে জিজ্ঞেস করে ইউজ করতে হবে, কারণ আমি কোনো সময় ট্রিমার ইউজ করিনি নিজে। তো এই হলো আমার ট্রিমার, দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা যেরকম চাইবে সেরকম তোমরা কাট করতে পারো, দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি চাও যে তোমরা হেয়ারগুলোকে 0.5 করবে, তো এটা 0.5। যদি মনে করো তোমরা 1 করতে চাও, তো এই বাটনটা প্রেস করে এই দিকে ডান দিকে প্রেস করতে হবে। তো যদি তোমরা 1 বা 2 করতে চাও হেয়ার, তাহলে এইভাবে তোমাকে প্রেস করে এই দিকে টানতে হবে, দেখতেই পাচ্ছ। এদিকে টানা 10 অবধি আছে, যদি যতবার এদিকে প্রেস করব 10 অবধি আছে। তোমরা এখানে হেয়ারগুলোকে 10 অবধি তোমরা মানে 10 অবধি তোমরা সাইজ করতে পারবে। তো আমরা অত বড় নিশ্চয়ই রাখবো না কেউই, তো আমরা চাইলে 2 বা চাইলে 1 বা 0.5 আমরা হেয়ারগুলোকে করতে পারবো। আর তার সঙ্গে এখানে আছে চার্জার, তো যেটা আমি ইউজ করলে বুঝতে পারবো কী করে কী ইউজ করতে হয়। এখানে আই থিঙ্ক এখানে অপশান দেওয়া আছে, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। এই অপশানে আমাদেরকে আই থিঙ্ক চার্জ দিতে পারবো, আর বাকি ডিটেলসগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। তো জানি আমার এই মুখ ভর্তি দাড়ি আর এই মাথায় চুল দেখে মনেই হচ্ছে যে কেন আমি এত চুল দাড়ি বড় বড় করে রেখেছি, কেন আমি কাটছি না। তো তারও রিজন আছে, তো খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আর অনেক কিছু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো। 2000 years later. তারপরে সারাদিন বাড়িতে থেকে রাত্রি 9টার দিকে আমি চলে গিয়েছিলাম সেলুনে, কারণ সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমাকে একটা বন্ধু ফোন করে আর একটা কাজের জন্য আমাকে অফার দেয়। সেই কাজটা ছিল একটা শর্ট ফিল্মের অফার, আর সেই শর্ট ফিল্মের শ্যুটটা ছিল শিলিগুড়িতে। নিশ্চয়ই এত বড় বড় চুল দাড়ি নিয়ে আমি শ্যুট করতে পারবো না, তাই আমি চলে গিয়েছিলাম সেলুনে চুল দাড়ি সেট করতে। তাহলে শিলিগুড়িবাসী, আমি আসছি খুব শীঘ্রই। The next day. সো গাইস, স্ট্রিমারটা তোমাদেরকে দেখানোর পরে তারপরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন মাঝখানে দেওয়া হয়ে ওঠেনি। তো বর্তমানে আমি আছি এখন শিলিগুড়িতে। শিলিগুড়ি আই থিঙ্ক জলপাই মোড় বলা হয়। তো সেখানে অলরেডি চলে এসেছি। কেন চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম। তো বর্তমানে আছি একটা দাদার বাড়িতে আছি বর্তমানে। তো সেখানে আমাদের কিছু শ্যুটের জন্য আসা হয়েছে। তো কালকে থেকে শ্যুট শুরু হবে। এটা আমাদের কোনো মিউজিক ভিডিও না, এটা একটা শর্ট ফিল্ম বলতে পারো। তো বাকি বিস্তারিত তোমাদেরকে এই ভ্লগে বলা যাবে না, মানে অনেক রেস্ট্রিকশন আছে। তো বর্তমানে এখন আমি চলে এসেছি শিলিগুড়িতে। এখানে আজ থেকে 2 দিন, মানে আজকে আর কালকে থাকবো। তো এই 2 দিনের মধ্যেই আমাদের শ্যুটটাকে কমপ্লিট করতে হবে। তো শ্যুট নিয়ে তোমাদের সাথে কথা আগেও ডিসকাশন করব। তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফোন হঠাৎ করে সুইচ অফ হয়ে যায়। কারণ একটাই, আমি শিলিগুড়ি আসবো বলে প্রচুর তাড়াহুড়ো করছিলাম আর প্যাকিং অনেক কিছুই করছিলাম। মাঝখানে আমার ফোনে ভালো করে চার্জে দেওয়া হয়নি, তাই যখন আমি শিলিগুড়িতে পৌঁছে তোমাদের সাথে কিছু ইনফরমেশন দিচ্ছিলাম, তখনই তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার ফোন চার্জ শেষ হয়ে যায়। আর তারপরে আমি ডিসাইড করলাম, যেহেতু সকাল থেকে আমাদের শ্যুট আছে সেদিন, তারপরে আর কোনো ক্লিপই নেইনি। সেদিন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে খুব সকাল 5:30টার দিকে আমরা ঘুম থেকে উঠেও পড়ি। আর চলো তোমাদেরকে আরেকজনের সাথে আলাপ করে দিই, যাকে দেখতে পাচ্ছ আমার পাশে, তার নাম হলো ইভিনিং। যদিও আমি কুকুর খুব ভয় পাই আর কুকুরটা ঘুরে ফিরে শুধু আমার কাছেই আসে, তাই সেই ফাঁকে আমি একবার ক্যামেরা অন করে তাই তোমাদেরকেও শেয়ার করলাম। আমি যে দাদার বাড়িতে গেছিলাম সেই দাদাই ওকে ছোট থেকে বড় করেছে। A few moments later. তারপরে আমরা সকলে রেডি হয়ে নিচে নেমে দেখি টোটো অলরেডি চলে এসেছে। আর আমাদের শুটিং স্পটে যা যা লাগবে সেগুলো কিন্তু টোটোর মধ্যেই নিয়ে নেওয়া হচ্ছিল। অনেকটা ভয়, অল্প নার্ভাসনেস নিয়ে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম শুটিং স্পটে যাওয়ার জন্য। আর এই ছিল আমার হাতে স্ক্রিপ্ট। তারপরে আর কথা না বাড়িয়ে উঠে পড়েছিলাম টোটোতে স্ক্রিপ্ট দেখতে দেখতে মুখস্থ করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমাদের মেইন ডেস্টিনেশনে। আর এটাই ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা ছিল সুন্দর একটা ফরেস্ট। আর এই ফরেস্টে কিন্তু আমরা শুট করতে চলেছি। আর তারপরে কিন্তু আমাদের শুট শুরু হয়ে যায়। আর যেহেতু আমার একটু পরেই শুরু হবে শুটিং, তো সেজন্য আমি এখানে বসে চিল করছিলাম। আর ওইখানে অলরেডি শুটিং শুরু হয়ে গেছিলো, সেটাই বসে বসে দেখছিলাম। যেহেতু আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো ওদের কিভাবে কি কথা বলছে না বলছে সেটাও একটু শিখে নিচ্ছিলাম। আর যেহেতু শুটিং এর সময় কথা বলতে পারবো না, তাই কিন্তু বাড়িতে এসে এখানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আমি এটাই বলছিলাম যে অলরেডি ওখানে শুটিং শুরু হয়ে গেছে আর এরপরেই আছে আমার পালা। 2 hours later. ফার্স্ট লোকেশনে টানা 3 থেকে 4 ঘন্টা শ্যুট করার পরে আমরা কিন্তু বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিকেলের দিকে কিন্তু চলে এসেছিলাম নতুন আরো একটা লোকেশনে। যে লোকেশনটা ছিল কিন্তু খুবই সুন্দর একটা জায়গায়। আর আই থিঙ্ক এই লোকেশনটা তোমাদের অনেকেরই চেনা। এটা কিন্তু বেঙ্গল সাফারি রাস্তা দিয়ে কিন্তু আসতে হয়। আর যারা যারা তোমরা শিলিগুড়ি বুদ্ধ মন্দির চেনো, বুদ্ধ মন্দিরের পাশেই কিন্তু এই লোকেশনটা। যে লোকেশন থেকে সুন্দর একটা ছোট্ট নদী দেখা যাবে এবং এক সাইডে পাহাড় আর এক সাইডে কিন্তু ফরেস্ট, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে আমরা সেখানে সন্ধ্যা অবধি শুট করে চলে যাই কিন্তু বাড়িতে। আর পরপর 2 দিন কিন্তু শুট করতে করতে আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বাড়িতে গিয়েও কিন্তু সেরকম ক্লিপ নেইনি। আর সেই ক্লিপটা নিয়েছিলাম পরের দিন সকালবেলার শুটে। The next day.
তো ভ্লগের আমি এই ক্লিপটা নিয়েছিলাম শিলিগুড়িতে, যেদিন আমার লাস্ট ডে শ্যুট ছিল শর্ট ফিল্মের, সেদিনকে আমি এই ক্লিপটা নিয়েছিলাম। শেষ দিনের শ্যুটে আমরা সবাই মিলে একটু এখানে ফান করছিলাম ছাদে। আর দাদা কিন্তু এই ছাদের উপরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। এখানে দেখতেই পাচ্ছ আমাদের শুটিংয়ের মেম্বার্সরা গুলো অলরেডি কিন্তু ছাদে কিন্তু সবাই চিল করছিল, খেলছিল, আর এদিকে আমি সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। সত্যি বলতে যেই দুদিন আমি শুটিং করেছিলাম, তো সেই শ্যুটের দিনগুলো আমার খুব ভালো গেছে, খুব সুন্দর সময় কাটাতে পেরেছি। লাস্ট দিন আমরা পরপর দুটো টাইমে শ্যুট করেছিলাম। এক আমরা বাড়িতে শ্যুট করেছিলাম সকালবেলায়, আর আরেকবার আমরা শ্যুট করেছিলাম বিকেলবেলার দিকে একটা বালুর চরে। তো সেখানে আমাদের টিম মেম্বার বলে একজন আছে শিবঙ্কর দা, তো শিবঙ্কর দার এখানে জন্মদিন সেলিব্রেশন করেছিলাম আমরা সেই মাঠে। সো হে গাইস, এখন আমি বর্তমানে আছি ধূপগুড়িতে। আর তোমরা এখনও পর্যন্ত যতটুকু দেখলে ততটুকু ছিল আমার শিলিগুড়ির কিছু জার্নি। মোট কথা আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো প্রোডাক্টটা শেয়ার করব, আর সেদিন কিভাবে কাটালাম দিনটা বাড়িতে, মানে ক্যাজুয়ালি একটা ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদেরকে দেবো। কিন্তু হঠাৎ করেই আমার দুদিন আগে, মানে যেদিন আমি তোমাদেরকে ট্রিমারের ক্লিপটা শ্যুট করেছিলাম, সেদিনই হচ্ছে আমার মানে ফোন আসে আমার কাছে যে একটা শর্ট ফিল্ম আছে। তো সেখানে আমার একটা বন্ধুই খবর দিয়েছিল, তো সেখানে শ্যুট আছে। তো সেখান থেকে আমার খবর আসে। তো আমি দোটানায় ছিলাম, কারণ আমি শ্যুট করেছি, আশেপাশে শ্যুট করেছি, মিউজিক ভিডিও শ্যুট করেছি। তোমরা যেখানে অনেক ভালোবাসা দিয়েছো ফেসবুক, ইউটিউবে, তো যারা যারা তোমরা দেখোনি এখনও পর্যন্ত দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে। কিন্তু যখনই আমার কাছে খবর আসলো যে একটা শর্ট ফিল্মের শ্যুট আছে, আমার বন্ধু সেই খবরটা দিল, তখন আমি একটু ভাবছিলাম যে ধূপগুড়িতে শ্যুট করেছি, বাইরে কোথাও গিয়ে শ্যুট করিনি। তো শ্যুট যেহেতু শিলিগুড়িতে ছিল, তো কোথাও গিয়ে একটু নার্ভাসনেসও কাজ করছিল। আর আমি শ্যুট করেছি অ্যালবাম ভিডিও, কিন্তু কোনো শর্ট ফিল্মের শ্যুট আমি জীবনেও করিনি। তো সেখানে আমি আমার পারফরমেন্স কেমন দিতে পারবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভয় ছিল, নার্ভাসনেস ছিল, তো সব কিছু নিয়ে গিয়েছিলাম। আর সেখানে আমাদের ফোন সেরকমভাবে অ্যালাউ ছিল না, কারণ আমাদের যে ডিরেক্টর ছিল সে কোনোভাবেই চাইতো না যে আমরা কোনো ফটো ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি যতদিন না রিলিজ হয় সেই শর্ট ফিল্মটা। তবুও যতটুকু মানে লুকিয়ে লুকিয়ে ক্লিপগুলো নিতে পেরেছি তোমাদেরকে সেই ভ্লগে দেখালাম। আর সবথেকে বেস্ট যেটা আমার লেগেছে, স্টোরিটা এতটাই সুন্দর ছিল যে স্টোরি নিয়ে আমি কিছু বলতে পারবো না, বাট এটাই বলতে পারবো যে খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি। আর আমার যে কো অ্যাক্টার্সগুলো ছিল বা আমি যাদের সাথে কাজ করলাম তারা খুবই ভালো ছিল, তাদের সাথে খুবই মজা করেছি, আনন্দ করেছি। আর আরও একটা জিনিস এই শ্যুটে আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে শ্যুটের লোকেশনগুলো, মানে চাপাতা বাগানে শ্যুট করেছি, প্লাস হচ্ছে ফরেস্টে শ্যুট করেছি, আরও অনেক জায়গায় বালুর চরে শ্যুট করেছি, তো অনেক জায়গায় শ্যুট করেছি। তো আমি জানি না সেই ফটো তোমাদেরকে আমি কবে সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো বা কবে আপলোড করতে পারবো। তো অতি অবশ্যই তোমাদেরকে আপলোড বা ক্যাপশনে অবশ্যই জানাবো যেটা আমার শর্ট ফিল্মের শ্যুটের সিনস বা কিছু। আর চেষ্টা করেছি তোমাদেরকে এই ব্লগে অল্প কিছু হলেও শেয়ার করার। তো তোমাদেরকে সেই ক্লিপগুলো দেখালাম ভয়েস ওভার দিয়ে। তো আরও চেয়েছিলাম তোমাদেরকে ডিটেলসে আরও লোকেশন বা শ্যুটের কিছু বিহাইন্ড দ্য সিনস দেখানোর, বাট সেটার কোনো পারমিশন নেই, সেটা দেখাতে পারলাম না। যতটুকু দেখালাম সেটা বিহাইন্ড দ্য সিনসেরও বাইরে, মানে যেগুলো আমি আমার ফোনে ক্যাপচার করতে পেরেছি সেগুলো তোমাদেরকে দেখালাম। এছাড়াও বিহাইন্ড দ্য সিনস আছে, কিন্তু সেগুলো মানে আমার যে ডিরেক্টর আছে সে আপলোড করবে, সেগুলো আমি আমার চ্যানেলে আপলোড করব, তোমরা সেখান থেকেই দেখে নেবে। আর এই ভ্লগে আমি সেরকম কিছু অ্যাড করলাম না, যতটুকু আমি শ্যুট করতে পেরেছি বা যতটুকু আমার পারমিশন আছে ততটুকুই আমি তোমাদেরকে এই ভ্লগে শেয়ার করলাম। তো এখন তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি আরও একটা প্রোডাক্ট, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ট্রিমার ছাড়াও আমি আরও একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি ট্রিমার ছাড়া। সেটা হচ্ছে যে লেন্স, যেটা অলরেডি আমার চলে এসেছে। আমি শিলিগুড়ি থাকতেই আমার দুটো লেন্সে চলে এসেছে, মানে লেন্স একটা আমার, একটা তনয়ের। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা লেন্সগুলো কেমন এসেছে তোমরা একবার সেই আনবক্সিংটা দেখে নাও। আর
এই হলো দুটো লেন্স, যেটা একটা তনয়ের একটা আমার, যেটা দুটোই খুব ভালো এসেছিল। তো তোমাদের এই দুটো লেন্স এবং ট্রিমারের ডিটেলস আমি স্ক্রিনেও দিয়ে দিলাম এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দিলাম, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। তো চলো এই ভ্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি আগামী ভ্লগগুলোতে। আর তোমরা হয়তো ভুলে যাওনি, হয়তো বা মনেও আছে, বা হয়তো ভুলেও গেছো। খুব শীঘ্রই কিন্তু চড়ক মেলা আর কালী হাজরা আসতে চলেছে। তোমরা আগের বছরের ভ্লগগুলোতে প্রতি 2 বছর আমি টানা মানে পরপর 2 বছর আমি ভ্লগ বানিয়েছি কালী হাজরা নিয়ে। তোমরা ভালো সাপোর্ট করেছো, খুব ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট, লাইক, সাবস্ক্রাইবার অনেক পেয়েছি আমি সেই ভ্লগগুলো থেকে। তো এবারের ভ্লগ হতে চলেছে একটু অন্যরকম টাইপের, কারণ এবার আমার থাক সারপ্রাইজই থাক। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভ্লগে। তো নেক্সট ভ্লগে তোমরা ধামাকাদার জিনিস দেখতে পারবে। তো চলো এই ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।